হে ওয়েলকাম গাইস, 500 সাবস্ক্রাইবার মাইলস্টোন ক্রস করার পরে এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। তো 500 সাবস্ক্রাইবার ক্রস করে দেওয়ার জন্য তোমাদের সকলকে জানাই থ্যাংক ইউ। কারণ তোমরা না থাকলে এই চ্যানেলে 500 সাবস্ক্রাইবার মাইলস্টোন ক্রস করা সম্ভব ছিল না। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ফেসবুক ক্রিয়েটর স্টুডিও অ্যাপটাকে নিয়ে। তোমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছ যে ফেসবুক ক্রিয়েটর অ্যাপটাকে ওপেন করলেই এরকম টাইপের একটা ইন্টারফেস আসছে। তোমরা কীভাবে বর্তমানে এই ফেসবুক ক্রিয়েটর অ্যাপটাকে ব্যবহার করে ভিডিও ছাড়তে পারবে, এমনকি তোমাদের 5টি ছাড়া ভিডিওগুলোর পারফরমেন্স চেক করতে পারবে, সেই নেই আজকের ভিডিওটা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও ডিটেলে আমরা এই নিয়ে আলোচনা করব। তো আমি কৌশিকা, তোমরা দেখছো কিউনিক। আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা যারা ফেসবুক পেজটাকে ব্যবহার করে ভিডিও আপলোড করতে, তোমাদের প্রত্যেকেরই এই ফেসবুক ক্রিয়েটর অ্যাপটি বন্ধ হয়ে যায় খুবই অসুবিধা হয়েছে। কারণ এই অ্যাপটিকে ইউজ করে আমরা ইউটিউব ভিডিওর মতো ফেসবুক ভিডিওগুলোতেও থাম্বনেল লাগাতে পারতাম, এমনকি ভিডিওর পারফরমেন্স চেক করতে পারতাম। কিন্তু এই অ্যাপটি বন্ধ হয়ে যাওয়ার দরুন শুধুমাত্র ফেসবুকে এখন ভিডিও আপলোড করে রেখে দিতে হচ্ছে, ভিডিওর পারফরমেন্স চেক এমনকি ভিডিওর থাম্বনেলও লাগাতে পারছি না। তো তোমরা কীভাবে এই অ্যাপটিকে এখন বর্তমানে ইউজ করতে পারবে? তো এই অ্যাপটিকে ইউজ করার জন্য আমরা চলে যেতে হবে আমাদের প্লে স্টোরে। আমরা চলে এসেছি আমাদের প্লে স্টোরে এসে আমরা সার্চ করে নেব মেটা সুইট বিজনেস। মেটা সুইট সার্চ করে নেব। দেখতে পাচ্ছ মেটা বিজনেস সুইট, এর উপর আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস এসেছে, যেখানে মেটা সুইট বিজনেস এই আমরা অ্যাপটার উপর ক্লিক করবো এবং এটাকে আমরা ডাউনলোড করে নেব। যেহেতু আমাদের আগের থেকে ডাউনলোড করা রয়েছে, তো আমরা কী করবো, ওপেন করে নিচ্ছি। এটাকে ওপেন করার পরে তোমাদের সামনে এটাকে লোডিং হচ্ছে, এবং লোডিং হওয়ার পরে তোমাদের ফেসবুকে যে নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে সেই নামেই এখানে একটা অ্যাকাউন্ট দেখাবে। তোমরা কন্টিনিউ অ্যাজ এ যে নামটা তোমাদের ফেসবুকে আছে সেই নামটা দিয়ে কন্টিনিউ করতে পারো। করলে কন্টিনিউ করার পর দেখতে পাচ্ছ ফেসবুকের সাথে এটা লগ ইন হচ্ছে, অর্থাৎ ফেসবুকে যে নামে তোমাদের অ্যাকাউন্ট রয়েছে এখানেও সেই নামেই সেই প্রোফাইলই তৈরি হয়ে যাবে। তো কিছুক্ষণ টাইম লাগবে, নেট স্পিডের উপরে এই কাজটি হবে। তো আমরা করবো এখান থেকে গেট স্টার্ট। তোমাদের এই অ্যানিমেশন দেখতে না চাও, করে দেবে গেট স্টার্ট। আমাদের সামনে আমরা ওপেন করে নিয়েছি আমাদের হোম পেজটা, এবং হোম পেজে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ফেসবুক পেজটা। তোমরা যদি চাও যে তোমাদের অন্য কোনো ফেসবুক পেজ রয়েছে, তোমরা এখানে সেই পেজটি বার করতে চাইছো, তাহলে ওপরে এই প্রোফাইল পিকটার উপর ক্লিক করবে। দেখতে পাচ্ছ সবকটি পেজ এখানে শো করবে। যে পেজটাকে বার করতে চাইছো সেই পেজটার উপরে ক্লিক করে দেবে। তো আমরা যেহেতু এই পেজটাকে নিয়ে ভিডিও করবো, সেখানে এই পেজে আমরা থাকছি। দেখতে পাচ্ছ পেজের নাম দেখাচ্ছে কিউনিক, এবং নিচে রয়েছে যে কটা ফলোয়ার্স, সেই ফলোয়ার্সগুলো দেখাচ্ছে। তোমরা এখান থেকে এডিট পেজে গিয়ে পেজটাকে এডিট করতে পারবে। এমনকি তোমরা যদি ভিডিও পোস্ট করতে চাও, তাহলে ক্রিয়েট পোস্টের উপর ক্লিক করবে। যেভাবে ঠিক ফেসবুকে যেভাবে তোমরা ভিডিও আপলোড করো, ঠিক সেভাবে এখান থেকে ভিডিও আপলোড করে দেবে। এমনকি তোমরা রিলস আপলোড করে রিলসে যাবে, স্টোরি আপলোড করলে স্টোরিতে, ফটো আপলোড করলে ফটোতে। তোমরা নিচের দিকে আসলে তোমরা দেখতে পারবে তোমাদের ভিডিও কন্টেন্টগুলো, যে কন্টেন্টগুলো আগে পাবলিশ করেছো সেই কন্টেন্টগুলো এখানে দেখাচ্ছে। এমনকি তোমরা যদি চলে যাও পাশের অপশান কন্টেন্টে, তো শুধুমাত্র ভিডিওগুলো দেখতে পারবে। এতদিন পর্যন্ত যে সমস্ত ভিডিও, স্টোরিজ, রিলস আপলোড করেছো সেগুলি তোমার এখানে শো করবে। রিলসে গেলে রিলস, স্টোরিজে গেলে স্টোরিজ, এমনকি পোস্টে গেলে শুধুমাত্র ভিডিও, ফটো যেগুলো পোস্ট করে সেগুলো। ইনবক্সে গেলে তোমাদের ভিডিওর কমেন্ট দেখতে পারবে, কমেন্ট সেকশনে গেলে কমেন্ট দেখতে পারবে, কে কমেন্ট করেছে। এমনকি প্লাস এখানে ক্লিক করলে পোস্ট আপলোড করতে পারবে, রিলস আপলোড করতে পারবে, ফটো আপলোড করতে পারবে। তুমি টুলসে চলে যাও, টুলসে গেলে বিভিন্ন ধরনের অ্যাডস, ইনসাইট, প্ল্যানার, অ্যাপয়েন্টস, ইভেন্টস, এমনকি অর্ডার, সেটিং সমস্ত কিছু রয়েছে। সেটিংসে যাও, সেটিংস করতে পারো, নোটিফিকেশান সেটিং করতে পারো। ইনস্টাগ্রামে যদি চাও এর সাথে কানেক্ট করে দিতে, তাহলে ইনস্টাগ্রামটা এখানে কানেক্ট করে দেবে। কানেক্ট অপশনে ক্লিক করে ইনস্টাগ্রামে প্রোফাইল লগ ইন করে নেবে, কমপ্লিট হয়ে যাবে, ইনস্টাগ্রাম কানেক্ট হয়ে যাবে। এমনকি তোমরা যদি চাও যে তোমাদের বিভিন্ন বন্ধুদের ইনভাইট পাঠাতে এই অ্যাপটার থেকে, তাহলে চলে যাবে এক্সপ্লোরে গিয়ে দেখতে পাচ্ছ সেন্ড ইনভাইট ফ্রেন্ডস, তোমরা ইনভাইট পাঠাতে পারবে। তো তোমরা কোনো ভিডিও আপলোড করার পরে কিংবা পূর্বে যে ভিডিওগুলো আপলোড করেছো সেই ভিডিওগুলির পারফরমেন্স যদি চেক করতে চাও, তাহলে কী করবে, চলে যাবে টুলসে গিয়ে যাবে ইনসাইটে গিয়ে তোমরা দেখতে পারবে ওভারভিউ গত 28 দিনে কীরকম তোমার পেজটাকে শো করেছে, কেমন রিচ গেছে সব দেখতে পারবে। যেহেতু আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করিনি, সেই জন্য আমার এটা ডাউনে যাচ্ছে। তোমরা এখান থেকে তোমাদেরগুলো চেক করে নিতে পারবে। তোমাদের ভিডিওর পারফরমেন্সটা তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো। রেজাল্টসে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ কীরকম তোমাদের পেড রিচ, যদি কোনো টাকা দিয়ে ভিডিও প্রমোট করে থাকো যেমন রিচ কেমন গিয়েছে, ইমপ্রেশন কেমন গিয়েছে, টোটাল অ্যামাউন্ট কত স্পেন্ড গিয়েছে, মানে কত খরচা হয়ে গিয়েছে দেখতে পারবে। ফেসবুক লিঙ্ক ক্লিকস, কতগুলো ফেসবুক এটা তোমার লিঙ্কে ক্লিক করেছে সব এখান থেকে দেখতে পারবে। কন্টেন্টে গেলে কন্টেন্ট ওয়াইজ তোমার দেখতে পারবে পারফরমেন্স, এমনকি অডিয়েন্সে গেলে কতজন ভিউয়ার্স তোমার পেজটাকে ফলো করছে সব কিছু এখান থেকে দেখতে পারবে। তো এইভাবেই তোমরা তোমাদের ইনসাইট থেকে তোমাদের ভিডিও পারফরমেন্স চেক করে নিতে পারবে। তো পরবর্তী ক্ষেত্রে আমি এই অ্যাপটাকে ব্যবহার করে তোমরা কীভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারবে এবং সেইটাকে কাস্টমাইজ করতে পারবে, অর্থাৎ সেই ভিডিওটাকে কাস্টমাইজ করতে পারবে, সেই নিয়ে পরবর্তী দিনে একটা ভিডিও নিয়ে আসবো। তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, তোমরা দেখতে পারলে যে ফেসবুকের এই ক্রিয়েটর স্টুডিও অ্যাপটি বন্ধ করে দিলেও ফেসবুকের এই মেটা সুইট এই অ্যাপটি আমাদের ফেসবুক ক্রিয়েটরের মতনই কাজ করছে।
তার ফলে কি হচ্ছে, ফেসবুক ক্রিয়েটর স্টুডিও অ্যাপটি বন্ধ হয়ে গেলেও আমরা এই ফেসবুকের মেটা সুইট অ্যাপটার মাধ্যমে সমস্ত কিছু পারফরমেন্স চেক করতে পারছি ভিডিওর, এমনকি ভিডিওর থাম্বনেলও আমরা লাগাতে পারছি। এমনকি এই ফেসবুকের মেটা সুইট অ্যাপটিকে ডাউনলোড করার ফলে আমাদের যাদের ফেসবুকটাকে ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করা রয়েছে, ইনস্টাগ্রামের ভিডিও পারফরমেন্স আমরা চেক করতে পারছি। ফলে একটা অ্যাপ থেকেই ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটোই চেক করা যাচ্ছে। চলো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও ভালো লাগে ভিডিওকে অবশ্যই লাইক করে দেবো বন্ধুরা, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে বেল আইকনটাকে প্রেস করে দিও, নোটিফিকেশন অল করে দিও। আর হ্যাঁ, আমাদের আগে পাবলিশ করা ভিডিওগুলো এখন দেখে না থাকো তাহলে আমাদের চ্যানেলে ভিজিট করে আমাদের আগে পাবলিশ করা ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত গুড বাই।